নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সানস্ট্রোক। সানস্ট্রোক কাকে বলে? সানস্ট্রোক হচ্ছে এটা এমন একটা পরিস্থিতি যখন কোনো মানুষ প্রখর রোদ্দুরের মধ্যে বা এই গরমকালে দীর্ঘ সময় সূর্যের আলোর নিচে থাকে এবং যার ফলে তার বডির টেম্পারেচার বেড়ে যায় এবং সেই টেম্পারেচারটা আমাদের বডি কমাতে পারে না, শরীর ঠান্ডা হয় না। এরকম একটা পরিস্থিতিকেই কিন্তু বলা হয় সানস্ট্রোক। এটাকে হিট স্ট্রোকও বলা হয়, কিন্তু যেহেতু এটা সূর্যের আলোর সঙ্গে সম্পর্কিত সেই জন্য এটাকে বলা হয় সানস্ট্রোক। সানস্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেহের তাপমাত্রা 104 ডিগ্রি ফরেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যেতে পারে। তখনই এই ধরনের সমস্যাটা হতে পারে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুতর অবস্থা। এটা একটা মেডিকেল এমার্জেন্সি। সঠিক সময় যদি সাবধানতা অবলম্বন করা না যায় বা ট্রিটমেন্ট শুরু করা না যায়, তাহলে কিন্তু এটা প্রাণঘাতী হতে পারে। তো এবারে বলি যে সানস্ট্রোকের ক্ষেত্রে কি ধরনের সিমটমস গুলো দেখতে পাওয়া যায়। প্রথমত, এটা যে মানুষের সানস্ট্রোক হয় তার দেহের তাপমাত্রা 104 ডিগ্রি ফরেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে চলে যেতে পারে এবং সেই সাথে সাথে একটা কনফিউশন হয়, একটা ডিজিনেস হয়, একটা ডিলিরিয়াম হয়, ঠিকমতো কথা বলতে পারে না, কথা জড়িয়ে যায়, নশিয়া, একটা বমি বমি ভাব বা অনেক সময় একটা বমি হয়, অজ্ঞান হয়ে যেতে পারে, ফেইন্ট হয়ে পড়ে যেতে পারে, তার ব্লাড প্রেশার কমে যেতে পারে, তার হার্টবিটটা র্যাপিড হয়ে যেতে পারে, ব্রিদিং ফাস্ট হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু তার দেখতে পাওয়া যায়। স্কিনের ক্ষেত্রে দেখা যায় যে স্কিনের কালারটা অনেক সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং অনেক সময় ঘাম হতে পারে বা আবার স্কিনটা অনেক সময় ড্রাই থাকতে পারে। তো একটা খিঁচুনি হতে পারে, একটা সিজার হতে পারে। তো এইরকম সিমটমস গুলো কিন্তু আমরা সানস্ট্রোকের ক্ষেত্রে দেখতে পাই। এবারে বলি যে সানস্ট্রোকটা কেন হয়। তার প্রধান কারণ হচ্ছে যে একজন মানুষ যদি দীর্ঘ সময় সূর্যের আলোর নিচে থাকে তখন তার দেহের তাপমাত্রা বেড়ে যায় এবং এই তাপমাত্রাটা কি হয়, জেনারেলি আমাদের দেহ, আমাদের বডি এই তাপমাত্রাটাকে কিন্তু তারা নিজের মতো করে এটাকে চেঞ্জ করে নিতে পারে, অর্থাৎ তার ভারসাম্যটা একজন মানুষের হাতে থাকে, সেটাকে সে কন্ট্রোল করতে পারে। কিন্তু সানস্ট্রোক এমন একটা পরিস্থিতি হয় যখন আমাদের দেহের তাপমাত্রা আর নামতে পারে না। জেনারেলি কি হয়, যখন আমরা অনেকটা গরমের মধ্যে থাকি ঘাম হয় এবং এই ঘামটা যখন আমাদের শরীর থেকে ইভাপোরেট হয় তখন আমাদের স্কিন এবং স্কিনের নিচে যে টিস্যুগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে না, যার ফলে এই সানস্ট্রোক দেখতে পাওয়া যায়। এবং এর কমপ্লিকেশন হিসেবে কি হয়, যখনই দেহের তাপমাত্রা আর নামছে না তখন আমাদের শরীরের যে সিস্টেম গুলো রয়েছে বা যে ভাইটাল অর্গান গুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে হার্ট ফেলিওর হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে এবং আমাদের বিভিন্ন ভাইটাল অর্গানের মধ্যে ব্লাড এবং অক্সিজেন সরবরাহ কমে যেতে পারে, তারপরে হাইপোভলমিক শকে চলে যেতে পারে পেশেন্ট এবং সঠিক সময় ট্রিটমেন্ট না করলে এটা কিন্তু প্রাণঘাতী হতে পারে। এবারে বলি কি ধরনের মানুষের এই এক্ষেত্রে সানস্ট্রোকের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, প্রত্যেকটা মানুষকেই কিন্তু এই প্রখর সূর্যের আলোর সামনে এই গরমকালে কিন্তু বেশি সময় থাকা উচিত নয়, তবে বিশেষ সতর্কতা অবলম্বন করবে 10 বছরের নিচের ছোট বাচ্চারা, 65 বছর বা তার বেশি বয়সের মানুষজন এবং যে সমস্ত মানুষের কোনো ক্রনিক ডিজিজ রয়েছে, কোনো লিভারের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, লাংয়ের কোনো প্রবলেম রয়েছে, কিডনির কোনো সমস্যা রয়েছে, এই ধরনের মানুষ কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবে। এবং যে সমস্ত মানুষ কিছু কিছু মেডিসিন আছে যেগুলো তারা রেগুলার বেসিসে নিয়ে থাকেন, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে। যেরকম ধরুন, এক্ষেত্রে হতে পারে যে কোনো অ্যান্টি ডিপ্রেশন কোনো ড্রাগ যদি সে দীর্ঘদিন ধরে নেয়, অ্যান্টিসাইকোটিক কোনো ড্রাগ সে নিচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার এবং সেই সাথে সাথে এসএসআরআই, এই ধরনের কোনো মেডিসিন সে দীর্ঘদিন ধরে নিচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে তার সাথে সাথে লিথিয়াম বা ডাইইউরেটিক এই ধরনের কোনো মেডিসিন, ল্যাক্সেটিভ, এই ধরনের মেডিসিন যদি কেউ দীর্ঘদিন ধরে নেয় তো তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সব সাবধানতা অবলম্বন করা উচিত। এছাড়া সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, যেরকম সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের মধ্যে যেটা পড়ছে সেটা হলো অ্যালকোহল, হেরোইন, কোকেন, এই জাতীয় মাদক দ্রব্য যারা সেবন করে তাদেরও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
এবারে বলি যে এই সানস্ট্রোকের ক্ষেত্রে এর ট্রিটমেন্ট কি হবে। দেখুন, এর প্রথমত এর ট্রিটমেন্টটা কিন্তু ফার্স্ট এড, অর্থাৎ একজন মানুষের যখন আপনি বুঝতে পারছেন যে তার সানস্ট্রোক হয়েছে, জেনারেলি কি হয়, রোদ্দুরের মধ্যে অনেকটা সময় থাকার ফলে মাথা ঘুরে সে পড়ে যায়, এবং তখন তার ফার্স্ট এড ট্রিটমেন্টটা সেটাই কিন্তু সবার আগে দরকার, কারণ হসপিটালে নিয়ে যেতে গেলে একটা সময় লাগবে, কিন্তু যত দ্রুত সম্ভব তার দেহের তাপমাত্রা কিন্তু কমাতে হবে। সেই জন্য এরকম যদি কখনো হয়, তাকে একটু শেডের মধ্যে নিয়ে যেতে হবে, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে না। প্রথমত ভিড় সরিয়ে দিতে হবে, তার জামা কাপড় ঢিলা করে দিতে হবে, এবং ঠান্ডা জল, বরফ জল অথবা বরফ যেটা অ্যাভেলেবেল হবে তার গায়ে ঢালতে হবে। কোনো মোটা ভারী তোয়ালে যদি থাকে তাহলে সেটা জলে ভিজিয়ে নিয়ে তার গায়ের উপরে বারে বারে স্পঞ্জ করে দিতে হবে, এবং দুটো হলে ভালো হয়, একটা দেওয়া হচ্ছে আরেকটা আবার বরফ জলে চুবিয়ে নেওয়া হলো, আবার কিছুক্ষণ পরে সেটা দেওয়া হলো, অর্থাৎ সেই সাথে সাথে যাতে বাতাসটা থাকে, সে যাতে বাতাসটা পায় সেটা লক্ষ্য রাখতে হবে। দ্রুত হারে তার দেহের এই যে টেম্পারেচারটা বেড়ে গেছে সেটাকে কিন্তু কমাতে হবে, এবং এই সময় কোনো জল দেবেন না, কোনো মেডিসিন দেবেন না, তাকে সে উঠে বসতে পারছে না বসাবার চেষ্টা করছেন সেটাও করবেন না। শুধু যেগুলো আমি বললাম ঠান্ডা জল বা বরফ এগুলো দিয়ে তাকে, এবং বরফ যদি দেন কুচকিতে, বগলে, ঘাড়ে, গলায় এই সমস্ত জায়গায় বরফ ঘষতে হবে। তার ফলে কি হবে, তার দেহের তাপমাত্রাটা যখন নেমে আসবে, সে যখন একটু স্বাভাবিক হবে, তখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এবং সেখানে হসপিটালে তার পরবর্তী যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু করা হবে। তো এটা আমাদের কিন্তু করা উচিত, একজন মানুষকে তাহলে কিন্তু বাঁচানো যাবে। এরপরে বলি যে ক্ষেত্রে আপনি প্রিভেনশন কিভাবে নেবেন। দেখুন, প্রিভেনশনটা কিন্তু আমাদের হাতেই রয়েছে। প্রথমত প্রখর রোদ্দুরের গরমে যখন দেখবেন সতর্কতা অবলম্বন করা হয়, তখন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চেষ্টা করবেন বাড়ির বাইরে না বেরোনোর। কিন্তু কিছু কিছু মানুষজন আছে যাদের বাড়ির বাইরে বেরোতে হয় কাজের জন্য, যেমন ধরুন যারা চাষের কাজ করেন, অথবা যারা কনস্ট্রাকশনে কাজ করেন, রাজমিস্ত্রি, বা যারা যাদের বেরোতে হয় ট্রাফিকে যারা কাজ করছে, বা যারা ডেলিভারির কাজ করছে, তো তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাদের চেষ্টা করতে হবে শরীরের যতটা অংশ ঢেকে বাড়ির বাইরে বেরোতে হবে, জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। ডিহাইড্রেশন যদি না থাকে, সঠিক পরিমাণে জল খেলে সেটাও কিন্তু অনেকটা হেল্প করে, এবং আপনার যতটুকু রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হবে হয়ে গেলেই সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং আপনার যদি গাড়ি থাকে, সেই গাড়ি কিন্তু কখনোই রোদ্দুরের মধ্যে পার্ক করবেন না, যেখানে দেখবেন একটু শেড রয়েছে সেরকম জায়গায় পার্ক করবেন, এবং সেই গাড়ির মধ্যে কেউ যেন না থাকে, কাউকে রেখে আপনি কিছুক্ষণের জন্য চলে গেলেন রোদ্দুরের মধ্যে, সেটা যাতে না হয়। যদি এগুলো একটু খেয়াল রাখেন, এই সানস্ট্রোককে কিন্তু আমরা এড়িয়ে চলতে পারবো, এবং একজন মানুষ গরমে সুস্থ থাকতে পারবে। বন্ধুরা, আরেকটা কথা বলি, আমাকে কিন্তু আপনারা এখন ইনস্টাগ্রামেও পাবেন, আমার আইডি সঞ্চিতা আন্ডারস্কোর আয়ুর্বেদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।